কত চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ দুর্দাস কৃষ্ণ গাও গাও কৃষ্ণ আর বলিতে কত চলেতে আর বলিতে আমরা গাইব গাইব কৃষ্ণ নাম রাধা নাম হরি নাম রাধা নাম হরি নাম হরি নাম সম্মুখে আঁধার রাত্রি আমি একা দিশাহীন যাত্রী সম্মুখে আধার রাত্রি আমি একা দিশাহীন যাত্রী পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে আর পথ চলিতে আর বলিতে আমরা গাইব তোমাদের দেওয়া পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে আমরা গাইব গাইব হরি চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে বধুর নাম কৃষ্ণ রঘু আমাকে কি যেন আমাকে রঘু রঘু বলে ডাকছে না আমাকে কে ডাকে আমাকে দেখতে হবে আমাকে বারে বারে যেন কে 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 বলে ডাকছে রঘু রঘু ও বুঝেছি আমি তো আনন্দে আত্মহারা হয়ে চলেছি এই অরণ্যের মাঝখান থেকে আমাকে কে ডাকবে হ্যাঁ আমি এই অরণ্যের মাঝখান থেকে একা একা চলেছি তো এই কৃষ্ণ কথা হরি কথা গাইছি তো আমার আনন্দ আর ধরে না তো কিন্তু এখান থেকে কে ডাকবে আমার এই অরণ্যের মাঝখান থেকে আবার সে চলেছে ধীরে ধীরে যখন চলেছে সে অরণ্যের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে ঠিক এমতো সময় সেই এমতো সময় যেন কে যেন আমার বারে বারে পিছন থেকে ডাকছে রঘু ওরে রঘু রে ওরে রঘু রে ওরে রঘু ওরে রঘু রে রঘু ওমা সেই অরণ্যের মাঝখান থেকে তো চলেছিলেন রঘু রঘু এদিক ওদিক তাকাতে লাগলেন কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছেন না রঘু তাড়াতাড়ি করে এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু কাউকে দর্শন করতে পাচ্ছেন না রঘুনন্দন ছুটতে ছুটতে চলেছেন সেই অরণ্যের দিকে ছুটতে ছুটতে গিয়ে বাবা একটু সেই অরণ্যের মাঝখানে একটি পুরো মন্দিরের মাঝে প্রবেশ করেছে
ওমা, যদি একটি মন্দিরের মাঝখানে প্রবেশ করে দেখছি, আচ্ছা বলুন তো বাবা, আপনাদের এই মাঠের মাঝখানে যদি একটা মন্দির থাকে, যদি তার কোনো চালচুলন যদি না থাকে, তাহলে মন্দিরটার অবস্থা কেমন হবে বলুন তো মা? সেই লতা পাতায় ঘাস একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। রঘুনন্দন ছুটতে ছুটতে সেই মন্দিরের দরজাখানা খুলেছেন বাবা, খুলে বলছে, বন্ধু তুমি আমাকে ডাকছো আর এই ঘরের মাঝখানে লুকিয়ে যাচ্ছে এই লতা পাতার মাঝে? বেশ বন্ধু, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। এই বলে রঘুনন্দন ছুটতে ছুটতে গিয়ে সেই লতা পাতাগুলি, মন্দিরে সেই নোংরা আবর্জনাগুলো যেগুলো ছিল সেগুলি ছুটতে ছুটতে গিয়ে টানতে 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 মা পরিষ্কার করে দিয়েছে। ও বাবা, সেই মন্দিরে যত লতা পাতা ছিল বাবা, সব টানতে টানতে কিন্তু রঘুনন্দন পরিষ্কার করে ফেলেছে, কিন্তু কাউকে দর্শন করতে পারছে না। রঘুনন্দন মনে মনে ভাবছে, তবে কি আমাকে বাবা মনের বোঝা ভুল হয়েছে? আমার কি মনের বোঝা ভুল হয়েছে? কে কে আমাকে ডেকেছে বারে বারে, কিন্তু এই মন্দির থেকে, আমার মনে হয় মন্দির থেকে রঘুনন্দন যখন এদিক ওদিক তাকাতে লাগলেন, দেখতে পেলেন নিশান কোণে, মন্দিরের নিশান কোণে ছোট্ট একটি কেলে পাথর। ছুটতে ছুটতে রঘুনন্দন আবার গেছে কেলে পাথরটিকে বাবা কোলে জড়িয়ে দিয়েছে। রঘুনন্দন ছুটতে ছুটতে গিয়ে সেই ঈশান কোণ থেকে বাবা সেই কেলে পাথরটিকে ভালো করে জড়িয়ে নিয়েছেন কোলে, নিয়ে বলছেন, বন্ধু ও মা, কেমন ভক্তি দেখুন মা, 5 বৎসরের বয়সী সন্তান মা, আর আমাদের দেখতে দেখতে মা আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ভগবান যে কি বস্তু ছিল আমরা অনেকে চিনতে পারলাম না। আজ আমি এই যে কীর্তন গান করি বা অনেকে বলতে থাকে, বলছি হ্যারি, ভগবানকে তো কোনোদিন চোখের দেখা দেখিসনি, আচ্ছা এই যে কীর্তন গান করে লাভ কি আছে? ও, কীর্তন করলে তো নাকি শুনেছি অনেক টাকা পাওয়া যায়, তাই সে টাকার লোভে তুই কীর্তন করছিস? অনেকে অনেক কথা বলে মা, যেমন কয়েকদিন আগে মা ছোট্ট একটি ঘটনা, কয়েকদিন আগে বাবা একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই তো কীর্তন করিস, ভগবান কি কোনোদিন চোখের দেখা দেখেছিস তাই কীর্তন করছিস? তুই বইতে কি লেখা রয়েছে না লেখা রয়েছে তুই তাই দেখে তুই কীর্তন করছিস, তাই তো? তোর গুরুদেব দিচ্ছেন কিন্তু তুই কীর্তন করছিস, তোর গুরুদেব কি ভগবানকে চোখে দেখেছে? হ্যাঁ, আমি বলেছিলাম আমি দেখ, যখন আমরা মাতৃগর্ভে থেকে উদ্ধার হয়েছিলাম সেদিন কি আমরা দেখেছিলাম যে কেমন ভাবে আমরা মাতৃগর্ভে থেকে উদ্ধার পেয়েছি? ওমা, আপনারা কেউ বলতে পারবেন যে আমরা কেমন ভাবে মাতৃগর্ভে থেকে উদ্ধার পেয়েছি? কেউ বলতে পারবেন? হাত উঁচু করে বলুন দেখি যে কে বলতে পারবেন। তাহলে তদ্রূপ আমরা যখন জন্মগ্রহণ করেছি বাবা, যে কেমন ভাবে মাতৃগর্ভে থেকে উদ্ধার হয়েছি আমাদের সে কথা কিন্তু মনে নেই। তদ্রূপ আমরা ভগবানকে চোখে দেখিনি ঠিকই, কিন্তু ভগবানের মাধুর্য আমাদের মধ্যে রয়েছে, সেটাকে কিন্তু আমাদের অনুভব করতে হয়। প্রত্যেকটি আমাদের জীবের মধ্যে ভগবান রয়েছে। এই যে নিঃশ্বাস নিচ্ছি ভগবান প্রবেশ করছে, আবার যখন এই নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি ভগবান আমাদের মাঝখান থেকে দেহের মাঝে থেকে বেরিয়ে যাচ্ছে। যেদিন আমাদের এই যে নিঃশ্বাসটা বেরিয়ে গেল, যদি না কোনোদিন ভগবান যদি না প্রবেশ করে, নিঃশ্বাস যদি না প্রবেশ করে দেহে, তখন সেদিন অবস্থা কেমন হতে পারে?
সেদিনে কিন্তু ভগবানের চিন্তা আমরা কেউ করি না। তা আজকে রঘুনন্দন কি করেছে গো? সেই ছুটতে ছুটতে কেলে পাথরটাকে কোলে নিয়েছে মা, কোলে নিয়ে বলছে, বন্ধু ও বন্ধু, তোমার গায়ে এত ময়লা মাটি কেন? তোমার মা বুঝি তোমাকে একটুও ভালোবাসে না? না, হ্যাঁ? তোমার মা বুঝি তোমাকে একটুও ভালোবাসে না? তোমার গায়ে এত ময়লা মাটি কেন? বেশ, চলো না বন্ধু, ওই যে যমুনা দেখা যায় না, ওই যমুনাতে গিয়ে তোমাকে আমি স্নান করিয়ে নেবো। এই বলে কি করেছে গো রঘুনাথ? এই বলে রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে সেই যমুনাতে গিয়ে বাবা তাকে সুন্দর করে বাবা পরিষ্কার করছে। যখন ধীরে ধীরে বাবা সেই নিজের বসনখানা দিয়ে সেই কেলে পাথরটিকে বাবা ঘষে ঘষে পরিষ্কার করছেন, ঠিক এমতো সময় বাবা যেমন পরশ মনের পরশে লোহা গলে সোনা হয়ে যায়, ঠিক তেমন সেই পরশ মনের পরশে যেমন লোহা গলে সোনা হয়ে যায়, সেই রঘুনন্দনের মনের ভাব এমন হয়েছে না মা, সেই কেলে পাথরটিকে আর নামাতে পারছে না। সেই কেলে পাথরটিকে তাড়াতাড়ি করে ভালো করে স্নান করে দিয়েছেন, স্নান করে নিয়ে তার নিজের অঙ্গের বসন দিয়ে তাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছেন, মুছে দিয়েছে, দিয়ে বলছে, বন্ধু ও বন্ধু, এসো না বন্ধু, আজ থেকে তুমি আমার বন্ধু হলে, এসো না, আজকের আমরা এই যে দুই বন্ধু মিলে না আমার মা যে নাড়ুগুলো দিয়েছিল, এই নাড়ুগুলি একটা একটা করে সেবা দেব। এসো না বন্ধু, এসো না। ও মা, কতটুকু ভক্তি দেখুন মা। বন্ধু এসো না, আজকের এই নাড়ুগুলো এক একটি করে সেবা নেবো। বন্ধু এসো না, এসো বন্ধু, এসো তুমি সেবা নাও। বন্ধু, বন্ধু তুমি সেবা নাও না, বন্ধু তুমি সেবা নাও না, বন্ধু। নন্দ ও গো বন্ধু, ও গো বন্ধু, বন্ধু বন্ধু, তুমি আমার হস্ত দিয়ে সেবা নেবে না? বলো না, বলো না বন্ধু, বলো না, একটু জন্য বলো না, তুমি আমার হস্ত দিয়ে সেবা নেবে না? ও ও বুঝেছি বন্ধু, বুঝেছি, আমি তো মন্ত্রপাঠ কিছুই জানি না, সেই জন্য তুমি আমার হস্ত দিয়ে সেবা নেবে না? বেশ বন্ধু, তুমি এক কাজ করো বন্ধু, আজকে তুমি আমার হস্ত দিয়ে সেবা নাও। আমি না আমার পিতার কাছে থেকে অনেক কিছু মন্ত্রপাঠ শিখে আসবো। এসে না আগামীকাল তোমাকে আমি মন্ত্রপাঠ করে নাড়ু সেবা দেবো। বন্ধু এসো না বন্ধু, আজকে তুমি সেবা নাও বন্ধু, সেবা নাও বন্ধু, নাও না বন্ধু, নাও না বন্ধু, একটি বারের জন্য তুমি আমার হস্ত দিয়ে সেবা নাও বন্ধু। আমি কি করলাম, আমি কি করলাম, যাকে যাকে আমি ওই মন্দির থেকে নিয়ে এসেছে তুলে আমি তাকে স্নান করিয়ে দিলাম, আমি যাকে আমার নিজের বসন দিয়ে যাকে পরিষ্কার করে দিলাম, আমি তার অঙ্গে আঘাত করলাম? না না, আমি আর হস্ত রাখতে চাই না, আমি আর এই মুখ দেখাতে চাই না কাউকে। আমার বন্ধুকে আমি আঘাত করেছি, ওই যে যমুনা দেখা যায়, ওই যমুনাতে গিয়ে আমার জীবনটাকে আমি পরিত্যাগ করবো। এইগুলো ছুটতে ছুটতে রঘুনাথ চলেছে। ভক্তাধীন ভগবান অন্তর্যামী, অন্তরের কথা বোঝে মা, তাই কি করেছে, তাই ছোট্ট একটি গোবিন্দ আমার ছোট্ট একটি ছোট শিশু সন্তান ধারণ করেছে মা, ছোট্ট শিশু সন্তান ধারণ করে আজকে ধীরে ধীরে আসছেন। আর এদিকে যখন সেই রঘুনন্দন সেই যমুনাতে তার নিজের জীবনটাকে বিসর্জন দিতে যাবে কি, ঠিক এমতো সময় সেই ছোট্ট সন্তানকে ডাকছেন, বন্ধু নন্দ
গো বন্ধু গো। ও গো বন্ধু গো। বন্ধু মা, ভগবান ডাকছে। ভক্ত আর যমুনাতে ঝাঁপ দিতে পারলো না। যখন পিছন দিকে তাকিয়ে দেখছি যে একজন ছোট্ট বাচ্চা ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে এসে যখন সেই রঘুনন্দনকে জড়িয়ে ধরেছে, বলছে বন্ধু দাও না, বন্ধু দাও না, তুমি আমাকে নাড়ু দাও না বন্ধু, তুমি তোমার এই কাপড়ে পড়লার মাঝখানে যে নাড়ু আছে, তুমি একটি বারের জন্য নাড়ুগুলো আমাকে সভা দাও বন্ধু। মা, আজকের রঘুনন্দন জড়িয়ে ধরেছেন সেই বন্ধুকে। বলছে বন্ধু আমি তোমাকে তো কোনোদিন দেখিনি, তোমার রূপ তো আমি কোনোদিন দর্শন করিনি। কে বলো না বন্ধু, তুমি একটি বারের জন্য বলো না, কে তুমি একটি বারের জন্য বলো না, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি আমাকে তুমি চিনলে কি করে বলো না, কে তুমি বলো না, কে তুমি বলো না, একটি বারের জন্য বলো। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি বলো না, আমি তোমাকে তো কোনোদিন দর্শন করিনি, বলো না, বলো না কে তুমি, আত্মা তুলে যেভাবে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। হাতা ধরে এভাবে চালা অন্ধকারে তোদের জ্বালা। আত্মা ধরে যেভাবে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তবু বলো না, তোকে আমি তো চোখের দেখা, আমি তোমাকে কোনোদিন দেখিনি বন্ধু, বলো না। তবু চোখের দেখা দেখি না তবু দেখি খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাও। যে কথা বলো তাই শুনে যাও। মুঝে না কবো তার মানে কে তুমি কাছে আছো তবু জানে না আছো ওরে কারে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদি থামতে হবে আমার সেদিন। জানে গো তবে চাইবে যেদি মানতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদি
থামতে হবে আমার সেদিন পাথর চড়ো দাঁড়িয়ে যাবে এই পাথর চরো দাঁড়িয়ে যাবে পাথর চড়ো দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে